ওই কয়লা খাদানের মালিক গন্ডা রেড্ডি আমার ঘরে এসেছিল। পেলেন নাকি? এই ভূতের সিনটা এই ভিডিওতে পুরোটা দেওয়া আছে। ভিডিওটা ভালোভাবে দেখুন, দারুণ মজা পাবেন। আর আপনি কি এই ধরনের ভূতের গল্প পছন্দ করেন? যদি পছন্দ করেন আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আমরা তাহলে বুঝতে পারি আমরা কত দূর পৌঁছাতে পারলাম। কমেন্ট করার পরে নিচে অবশ্যই আপনি কোথা থেকে কমেন্ট করছেন সেটাও আমাদেরকে জানাবেন। আর যদি ভূতে ভয় পান সেটাও আপনি জানিয়ে রাখবেন আমাদেরকে। আর যারা ভূতে ভয় পান না তারাও আমাদেরকে জানাবেন কেন ভয় পান না। তাই পুরো ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্টিং। যাত্রায় ভূতের সিন আমার তো প্রথম দেখা। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনি কি ভূতে ভয় পেলেন নাকি? হ্যাঁ, ভিলেনের চরিত্র। বাড়ি ফিরতে পারবে তো? বাড়ি ফিরতে যতদিন ভয় লাগছে যতদিন। সেই জায়গাটাতে যে আমরা গুসকরাবাসীকে আমরা এরকম একটা যাত্রা উপহার দিতে পেরেছি, সেই নিয়ে আমাদের কমিটির তরফ থেকে আমরা খুব খুশি এবং আশা করি গুসকরাবাসী আমাদের সাথে থাকবে, আগামী দিনেও থাকবে। গুসকরার মানুষ যে এত ভালোবেসেছে এটা আমাদের কাছে আমরা ধন্য। মানে গুসকরার মানুষদের কাছে আমি সত্যি কথা বলতে আমি কৃতজ্ঞ, আপ্লুত, গর্বিত। আপনারা প্রত্যেকে দর্শক ভগবান, আপনাদের আমি প্রণাম জানাচ্ছি। যারা যেখানে আছেন আমি প্রণাম জানাচ্ছি। আপনারা এইভাবেই প্রত্যেকটা যাত্রার পাশে থাকবেন, সবসময় যাত্রাকে এইভাবেই ভালোবাসবেন। এই তো যাত্রার পীঠস্থানে গুসকরা, সুতরাং আমি সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা জানালাম। সবাই ভালো থাকবেন। এবং সবচেয়ে বড়, এরকম ধরনের গল্প, এরকম একটা হরর অ্যাকশন গল্প আমার মনে হয় না তসমিন কালে লোকে এরকম ধরনের যাত্রা দেখেছে যেখানে একটা ভৌতিক থিম আছে। এরকম ধরনের যাত্রা, সেজন্য নীলকমল বাবুর জন্য একটা জোরে হাততালি দিন। ওনার রচনা, নির্দেশনা এবং অভিনয় আমাদেরকে সমৃদ্ধ করেছে, এই যাত্রাকে সমৃদ্ধ করেছে, যাত্রা জগৎকে সমৃদ্ধ করেছে। সেই জন্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে।